নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন 10 দলীয় জুড়ের এলাকার সমস্যা আমরা এলাকায় সমাধান করবো ইনশাআল্লাহ। আমরা যদি দায়িত্ব পাই প্রশাসনে আমরা হস্তক্ষেপ করব না, কিন্তু প্রশাসন যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেই জিনিসটা আমরা তদারকি করবো ইনশাআল্লাহ। এবার আপনারা থানায় গিয়ে অনেকে ন্যায় বিচার পান না, কোর্টে গিয়ে ন্যায় বিচার পান না, ভূমি অফিসে গিয়ে ন্যায় বিচার পান না। আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে যে একজন গ্রাম কমিটির করব, ওই ব্যক্তির সাথে আলোচনা করে এলাকার সমস্যাগুলো এলাকায় সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অতীতের যুগে ফিরে যাব, যেই যুগে সবাই মিলেমিশে চলতো, যেই যুগে মায়া মমতা ভালোবাসা দিয়ে একটা সেখানে যদি জিলাপি থাকলে 4 জনে ভাগ করে খেত, এইরকম একটা পরিবেশ আমরা করবো আপনার জনপদে তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের এই লড়াইটা এত সহজ লড়াই নয়। আমাদের বন্ধুরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা নানান কথা ছড়াচ্ছে, আমাদেরকে বলছে, একজনকে বলছে তারা তো পাস করবে না, আরেক জায়গায় বলছে কেন্দ্র যাইতে পারবে না, আরেক জায়গায় বলছে তুমি যাইও না, এইভাবে নানান কথা ছড়াচ্ছে। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে 7:30টায় নির্বাচন, সদা সময় আমরা নির্বাচন কেন্দ্রে যাব কিনা ইনশাআল্লাহ। সেখানে আমাদেরকে 2টা ভোট দিতে হবে। যদি পরিবর্তন চাই তাহলে গণভোটে আমাদের কিসে ভোট দিতে হবে ভাই? গণভোটে কিসে ভোট দিতে হবে? আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। আর যদি আমরা সুন্দর একটি রাষ্ট্র চাই, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা চাই, নতুন বাংলাদেশ চাই, আমরা সত্যিকারের পরিবর্তন চাই, তাহলে আমাদের মার্কা কোনটা ভাই? আমাদের মার্কা কোনটা? আমাদের মার্কা কোনটা? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, এই বাংলাদেশে এবং বিশেষ করে কসবা আখরাতে দাঁড়িপাল্লার এই বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। আপনারা কি ভয় পান? যদি কেন্দ্রে যদি আমাদেরকে 2 দিনও থাকতে হয়, কেন্দ্রে যদি অবস্থান নিতে হয়, কেন্দ্রে কি অবস্থান নিতে পারবে? প্রয়োজনে যদি কেন্দ্র গ্রাহ করে রাখতে হয়, গ্রাহ করে রাখতে পারবে। যতক্ষণ পর্যন্ত জনগণ ভোট দিতে না পারবে, ভোট দেওয়ার পর ওই জনগণের ভোটটা যতক্ষণ পর্যন্ত গণনা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কেন্দ্রে থাকতে হবে। এরপরে রেজাল্ট নেওয়ার জন্য যদি কসবা উপজেলায় যেতে হয়, ব্রাহ্মণবাড়িয়া যেতে হয়, আপনারা কি যেতে রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ 5টি বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু ভোট ডাকাতি করার চেষ্টা করেছিল, আমরা পাহারা বসেছিলাম, তারা কিন্তু পারে নাই। এবার ভোট বিপ্লব হবে, আপনারা কি বুঝতে পারছেন? যেখানে যাবেন সেখানে কিন্তু আওয়াজ উঠেছে যে সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা, এইবার দাঁড়িপাল্লায় কি মানুষ ভোট দিবে ইনশাআল্লাহ। এই মানুষের ভোটটা আমরা আমানত মনে করে তারা যাতে ভোট দিতে পারে, তাদের ভোটটা যাতে গণনা হয়, তাদের ভোটের ফলাফল যাতে তারা পাক, তারা যাতে সুফল ভোগ করতে পারে, এই দায়িত্ব জামাতের কর্মীদেরকে নিতে হবে, 11 দলের কর্মীদেরকে নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জীবন তো একটাই, আজ হোক কাল হোক দুনিয়া থেকে তো বিদায় নেব, কি বলে? যারা আমাদেরকে হুমকি দেন তারা ভুল করেন। আমরা তো মৃত্যুটা হাতে নিয়ে কিন্তু নড়াচড়া করি, ঠিক না? মৃত্যুটা হাতে নিয়ে কিন্তু আমরা চলাফেরা করি। আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহিতাকে ভয় পাই। আমাদেরকে আপনারা ভয় দেখাবেন না। আজকের পর থেকে আমি জামাতের কর্মী ভাইদেরকে বলবো, 11 দলের কর্মী ভাইদেরকে বলবো, আপনারা ছড়িয়ে পড়েন সব জায়গায়। সকালে শুরু করবেন, রাতের 12টায় শেষ করবেন, কম ঘুমাবেন, প্রয়োজনে যতটুকু প্রয়োজন, না খেলে না হয় ততটুকু খাবেন,
কিন্তু এই বাংলা মানুষের মুক্তির জন্য এই 10টা দিন গুরুত্বপূর্ণ দিন আমাদের। এই গুরুত্বপূর্ণ দিনে আপনারা কি মাঠে থাকতে পারবেন? মাঠে ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমার সাথে সাথে একটু স্লোগান দিতে পারবেন? আরে ভাই মার্কা আছে? আরে ভাই কোন সে মার্কা? আরো জোরে, কসবাতে, আখাওয়াতে, কোটি